কুলদীপের ভেলকির পর দুরন্ত ম্যাকগ্রুক ও পন্থ লখনৌকে হারিয়ে লাইফলাইন পেল দিল্লি। আইপিএলে ফিনিক্স পাখির মতো জেগে উঠল দিল্লি ক্যাপিটালস। এই নিয়ে আইপিএলের ইতিহাসে প্রথমবার তারা জয় ছিনিয়ে নিল লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। বল হাতে কুলদীপ যাদব এবং ব্যাটিংয়ে অবদান রাখলেন জ্যাক ফ্রেজার ম্যাকগ্রুক, অধিনায়ক ঋষভ পন্থ, পৃথ্বী শরা। 11 বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিল 6 উইকেটে। 168 রান টি-20-তে এই রানটা তেমন বড় কিছু নয়। দিল্লির শুধু দরকার ছিল ভালো ওপেনিং পার্টনারশিপের, কিন্তু হতাশ করেন 8 করা ডেভিড ওয়ার্নার। শুরুটা ভালো করেও বড় রান পেলেন না পৃথ্বী শ। 25 এলো তার ব্যাট থেকে। লখনৌয়ের রবি বিষ্ণয় আর যশ ঠাকুরের বোলিং ধীরে ধীরে চেপে বসছিল দিল্লির উপরে। সেই চাপ থেকে দিল্লিকে বের করেন ঋষভ পন্থ 41 আর নবাগত জ্যাক ফ্রেসারের 55 রানের উপর ভর করে। রানের গতিকে দ্রুত বাড়িয়ে দিলেন তারা। বিশেষ করে ফ্রেসারের বিধ্বংসী ইনিংস দিল্লিকে লক্ষ্যে পৌঁছানোর রাস্তা করে দেয়। মায়াঙ্ক যাদবের গতির অভাব ভালো মতোই টের পেল লখনৌ। রবি বিষ্ণয় কিছুটা চেষ্টা করেছিলেন। স্পিন জাদুতে ঋষভকে স্ট্যাম্প আউট হতে বাধ্য করেন লখনৌয়ের স্পিনার। তখন জিততে বাকি আর 22 রান। দিল্লির ক্রিস্টান স্টাফস 15, শাই হোপ 11 রান করে 6 উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। এর আগে ব্যাট করতে নেমে 100 রানের ভেতরে 7 উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে লখনৌ সুপার জায়ান্টসকে টেনে তুললেন আয়ুষ বাদনি এবং আরশাদ খান। তাদের 8ম উইকেটে 73 রান লখনৌয়ের লজ্জা বাঁচান। লখনৌ তোলে 7 উইকেটে 167। দিল্লির কুলদীপ যাদব 20 রানে 3 উইকেট নিয়েছেন। লখনৌ শুরুটা ভালোই করেছিল। প্রথম বলেই 4 মারেন কুইন্টন ডি কক। সেই ওভারে ওঠে 10 রান। পাওয়ার প্লেতে ঠিক যেভাবে শুরু করা দরকার সেভাবেই খেলছিলেন ডি কক, কিন্তু দীর্ঘক্ষণ একই ছন্দ ধরে রাখতে পারেননি। তৃতীয় ওভারেই খলিল আহমেদের বলে এলবিডব্লিউ হন তিনি। সেই যে লখনৌয়ের উইকেট পড়ল। এরপর একে একে ব্যাটারেরা এলেন আর গেলেন। দেবদূত পাদিক্কাল 3 রান করেন। এই ম্যাচেও ফর্মে ফিরতে পারলেন না। ব্যর্থ মার্কাস স্টয়নিস করেন মাত্র 8, নিকোলাস পুরান 0, দীপক হুডা 10, ক্রুনাল পান্ডিয়া 3 রান করেন। কুলদীপের বলের জবাবই খুঁজে পাননি তারা। এমনিতে লখনৌয়ের পিচ বেশ মন্থর বলে পরিচিত, স্পিনারদের সাহায্য করে। গত বিশ্বকাপেও এ জিনিস দেখা গিয়েছিল, কিন্তু শুক্রবার যে পিচে খেলা হয়েছে সেখানে রান করা মোটেই সহজ ছিল না। একমাত্র লড়াই করেন কেএল রাহুল। 5টি 4 এবং 1টি 6-এর সাহায্যে 22 বলে করেন 39। আলাদা করে প্রশংসা প্রাপ্য বাদনির। তিনি যে সময় ব্যাট করতে এসেছিলেন তখন 6 উইকেট হারিয়ে ধুঁকছে লখনৌ। কিছুক্ষণ পরে ক্রুনাল ফেরায় 7 উইকেট হারায় তারা। সেখান থেকে আরশাদ খানকে নিয়ে একা লড়াই করেন। 18তম ওভারে আরশাদের একটি সহজ ক্যাচ ফেলে দেন পৃথ্বী শ। শেষ পর্যন্ত তরুণ ক্রিকেটার আয়ুষ 5টি 4 এবং 1টি 6-এর সাহায্যে 35 বলে 55 রানে অপরাজিত থাকেন। আরশাদ খান অপরাজিত 20 রানে। ভালো বল করেন কুলদীপ। গত 28 মার্চ রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন। চোটের জন্য বেশ কয়েকটি ম্যাচে তাকে পায়নি দিল্লি। দলে ফিরেই অবদান রাখেন বাঁহাতি চায়নাম্যান স্পিনার। একই সঙ্গে টি-20 দলে ঢোকার দাবিও জানিয়ে রাখলেন।